এমপি বরকতুল্লাহ বুলু নোয়াখালী কৃতি সন্তান আজকে এসেছে। নোয়াখালী কৃতি সহ সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি সকল নেতৃবৃন্দ তাদেরকে রিসিভ করতে এসেছে। আমি সরাসরি তাদের কাছে চলে এসেছি, আমার সঙ্গে থাকুন। বাংলাদেশের রেমিটেন্সের দ্বিতীয় যোদ্ধা হচ্ছে দ্বিতীয় যোদ্ধা বাংলাদেশের অর্থনীতির। অতএব বর্তমান বিএনপি সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই এই মধ্যপ্রাচ্যে এই শ্রমবাজার খোলার ব্যবস্থা করেন 1977 সালে। অতএব বেগম খালেদা জিয়া এর ধারাবাহিকতা রক্ষা করেছেন। ওনাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন 213 আসন নিয়ে। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে এই প্রবাসীদের জন্য একটি জনকল্যাণমূলক নীতি তৈরি করবেন, যাতে প্রবাসীরা আরও রেমিটেন্স পাঠালে যেন উৎস ভাতা পায়। অন্য ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে দেশে আসা যাওয়ার তাদের জন্য একটা গ্রিন সিগন্যাল ব্যবস্থা, গ্রিন চ্যানেলের ব্যবস্থা থাকে। এই বিষয়ে সরকার কাজ করবে। 17 বছর পরে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ক্ষমতায় এসেছে। আমরা আশা করি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ইনশাআল্লাহ দেশের জন্য কাজ করে, দেশের জনগণের জন্য কাজ করবে। সেই সুবাদে আজকে আমাদের নোয়াখালী 3 আসনের বরকতুল্লাহ বুলু সাহেব এসেছেন উমরা হজে। আমরা সৌদি আরব বিএনপির পক্ষ থেকে সবাই এসেছি, ওনাকে এয়ারপোর্টে স্বাগতম জানিয়েছি। আমি আশা করি আগামীতে প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকার এবং যারা প্রবীণ নেতা আছে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন, ওনারা সবাই আমাদের প্রবাসীদের জন্য কাজ করবেন। অবশ্যই প্রবাসীরা দেশের জন্য কাজ করবে। ধন্যবাদ। আসলে আমাদের বরকতুল্লাহ বুলু ভাই নোয়াখালীর কৃতি সন্তান, সে অনেক সিনিয়র নেতা। আর তাকে রিসিভ করার জন্য আমরা সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপি অঙ্গ সংগঠনও অনেকেই এখানে আসছিলাম। তো উমরা পালনের উদ্দেশ্যে সে আসছে। আজকে তার কথা শুনে মনে হলো আগামী দিনের সরকার কিভাবে চলবে এটা একটা অনুভব করা গেল। দেখা যাক তাদের মন মানসিকতা যেভাবে চলে, ইনশাল্লাহ আগামীতে আমাদের নোয়াখালী 3 নম্বর আসন বেগমগঞ্জ বারবার নির্বাচিত জনাব বরকতুল্লাহ বুলু ভাই উমরা করবার জন্য আসছে। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। উনি অনেক ভালো মানুষ, উনি দেশের জন্য এলাকার জন্য অনেক কাজ করছে। আমরা চাই ভবিষ্যতে আরও কাজ করবো, আপনারা খেজমত করতে পারে, সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ উনিও হয়তো কোনো মন্ত্রিত্ব পাইতে পারে, হয়তো আমরা আশাবাদী। নোয়াখালী 3 থেকে বারবার নির্বাচিত সাবেক যুবদলের সভাপতি বরকতুল্লাহ বুলু সাহেব সৌদি আরবের পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে আসছেন। আমরা দোয়া করি বরকতুল্লাহ বুলু সাহেব যাতে সুন্দরভাবে সুস্থভাবে পবিত্র উমরা পালন করতে পারেন এবং নোয়াখালী সেনবাগ বেগমগঞ্জের যে অসমাপ্ত কাজগুলো আছে ভবিষ্যতে যাতে উনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই কাজগুলো যাতে। নোয়াখালীর কৃতি সন্তান, আমাদের বেগমগঞ্জ 3 আসনের জননেতা, বারবার নির্বাচিত, আমাদের সকলের নয়নমণি জনাব বরকতুল্লাহ বুলু ভাই সৌদি আরব আগমন উপলক্ষে আমরা ওনাকে সবাই স্বাগতম জানাই। আমি একজন বেগমগঞ্জের বাসিন্দা হিসাবে আমি চাই আমাদের প্রিয় নেতা সুস্থ এবং ভালো থাকুক এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানাবো যাতে ওনাকে একটা সম্মানের স্থানে সম্মানিত করে। উনি অনেক নির্যাতিত গত 17 বছর ধরে এবং ওনার পরিবারও অনেক নির্যাতিত হয়েছে, যাতে উনি আজকে বরকতুল্লাহ বুলু এমপি সাহেব আমাদের সৌদি আরব উমরা করার জন্য আসছে। সৌদি আরব বিএনপি অঙ্গ সংগঠন সবাই আমরা আসছি এখানে, আজকে রিসিভ করলাম। অত্যন্ত দিক নির্দেশনামূলক কথা বলেছেন প্রবাসীদের নিয়ে, তাকে আমরা শুভেচ্ছা জানাই। নোয়াখালী 3 আসনের সংসদ সদস্য জনাব বরকতুল্লাহ বুলু ভাই আসছেন, আমরা সবাই ওনাকে রিসিভ করছি, এইমাত্র স্বাগতম জানাইছি। বেগমগঞ্জ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমরা সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দল বা সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির নেতৃবৃন্দ এসেছিলাম আমাদের প্রবীণ নেতা বরকতুল্লাহ বুলু ভাইকে এয়ারপোর্টে রিসিভ করতে। তো আমরা তার কাছ থেকে কিছু দিক নির্দেশনা পেলাম যে আগামী বাংলাদেশ কীভাবে আরও সামনের দিকে এগিয়ে যাবে, আমাদের
প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশটাকে আরও সচ্ছল করবেন এবং প্রবাসীদের জন্য কাজ করবেন, সেটা তিনি আমাদের আশ্বস্ত করেছেন। ধন্যবাদ সবাইকে। রাহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সৌদি আরব পশ্চিম অঞ্চল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আজকে আমাদের নোয়াখালী 3 আসনের কৃতি সন্তান আমাদের বরকতুল্লাহ বুলু ভাই আসছে, এমপি। সে আসছে সৌদি আরবে উমরা পালনের উদ্দেশ্যে। আমরা সৌদি আরব পশ্চিম অঞ্চল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে আমরা সবাই তাকে শুভেচ্ছা দেওয়ার জন্য আসছি। এই দুটো টাকা যান যান। সন্তান বরকতুল্লাহ বুলু ভাই আসা উপলক্ষে এদিকে ছবি ভালো হবে, আরেকটু যা, পরে যা, আরেকটু যা। পরে এখন নাম নাম না দেখুন এদিকে